এমনি 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 এই যে হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল বাজে এখন 7টা। সকাল থেকে আমার ব্লগটা শুরু। যে একটা কাঁচামরিচ আছে, আর কাঁচামরিচের গাছের আর ফুল আসে না কেন বুঝলাম না। এই যে সকালের ওয়েদারটা দেখেন আপনারা। এই গাছের আম বলতে নাই, ওই গাছে আম তাও ছোট ছোট। এর চেয়ে ভালো তো আমার বোনের বাসার আম গাছই আমি ভালো বড় হয়েছে। দোকানপাট এখনো খুলে নেই। দোকান এখনো খুলে নেই। দোকান এখনো খুলে নাই। আজকে আমার মেয়ের আবার পরীক্ষা আছে, আর আজকে আমার মেয়ের জন্মদিন, আমার বড় রাজকন্যার জন্মদিন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমার দুই মেয়েকে নেক হায়াত দেয় এবং সুস্থ রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর তো চলেন দেখি কী করি, আপনারা আমার সাথে চলেন। সন্তানকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমার সন্তানকে ভালোবাসবে না সে আমাকে কখনো ভালোবাসতে পারে না। একটা মা সন্তান হওয়ার পরে তখন মার আদরটা সন্তানের প্রতি তখন বেড়ে যায়। আপনি যতই আমাকে আদর করেন, আমার সন্তানকে যদি আদর না করেন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন সকাল বাজে 7টা। সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে 7 তারিখ, আমার বড় রাজকন্যার জন্মদিন। সবাই দোয়া করবেন আমার দুই রাজকন্যাকে আল্লাহ জানি নেক হায়াত দান করে এবং সুস্থ রাখে। তো আজকে ওর জন্মদিন, আজকে ও পরীক্ষা দিতে যাবে, ওর মনটা একটু খারাপ। তারপরে কিছু করার নেই, পরীক্ষা দিতে যেতে হবে, তাই না? আর আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে আছে। কালকে ওইরকম সকালবেলা মেঘলা হয়েছিল, কিন্তু দুপুরের দিক দিয়ে আবার রোদ উঠছিল, রাত্রে আবার মেঘলা মেঘলা হয়ে আছে। আর এখনও মেঘলা মেঘলা হয়ে আছে। চিন্তা করতেছি জানি বৃষ্টি না হয়, কারণ দূরের পথ তো, বৃষ্টি হইলে ভিজা গেলে। আর আমার মেয়েদের তো দুইটা মেয়ের একটারও যদি বৃষ্টি পানি মাথায় পড়ে, সাথে সাথে ওদের জ্বর ঠান্ডা কাশ আসবে। কার কার সাথে এরকম হয় বলেন তো? আমার দুই মেয়ের সাথে এরকম হবেই। আর আমার মেয়েদের কথা কি বলবো, আমি তো বৃষ্টির পানি মাথায় পড়লে আমার কেমন জানি মাথা ঘুরায়। যাই হোক, আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট পাইলে আমার কাজের উৎসাহটা আরও বাড়ে, আর আমি আরও ভালো করে কাজ করে আগে যাওয়ার চিন্তা ভাবনা করি। আর আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মেঘলা মেঘলা হয়ে আছে। আমি কি করি আপনাদের সাথে সব শেয়ার করব, আপনারাও আমার সাথে চলেন। এই মাটা আপনাকে কখনো মন থেকে আদর করবে না এবং ভালোবাসবে না। এই যে দেখেন সকালবেলা আমার মেয়ে আজকে পরীক্ষা দিতে যাচ্ছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে আমি জীবনের ফার্স্ট কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মামা যে আসছিল না, তখন পাটিসাপটা পিঠা বানাইছিল, সেই পুরগুলা না আমার ডিপ ফ্রিজে এখনও আছে, আবার চালের গুঁড়াও আছে, সেগুলো আমি রেখে দিছিলাম। মামা বলছিল আরেকদিন বানাবে। যেদিন মামা বানাইছিল সেদিন আমার মেয়ে খাইতে পারে নাই, আমরা কেউই খাইতে পারি নাই। তো আজকে আমি ভাবলাম যে সেই পুর দিয়ে আমার মেয়েকে কিছু বানাই দিব। তো এই যে এখন আবার মেয়ে চলে যাওয়ার পরে মেয়েকে আমি পাটিসাপটা পিঠা বানাই দিব। নেহা এত পছন্দ করে পাটিসাপটা পিঠা, আমি কোনো দিনও বানাইতে পারি না। বানাবো বলে আর মামা বানাইতে পারে নাই, মামা যাওয়ার টাইম আইসা পড়ছে, তো সেগুলো আবার ছিল। তা ভাবলাম যে মেয়েকে বানাই দিই। তো মেয়ে যাওয়ার পরে মেয়েকে দেখি সারপ্রাইজ দিব, দেখি চেষ্টা করে পারে কিনা জীবনের ফার্স্ট বানাবো। তো চলেন আপনাদের সাথে নিয়েই বানাবো, আপনারাও আমার সাথে দেখতে থাকেন। এই যে মেয়ে তো এখন যাচ্ছে, সকালবেলা ওর একটু মনই খারাপ ছিল, যেহেতু আজকে ওর পরীক্ষা। ওর সবসময়ই আসলে আমার মেয়েদের সবসময়ই আর কি, যখন একটা গুরুত্বপূর্ণ কোনো দিন থাকে সেদিনই
দিনই ওদের পরীক্ষা থাকে। যাই হোক, জীবনে চলতে হলে তো সব কিছু মেনেই চলতে হবে, তাই না? তো এই যে মেয়েকে আবার বুঝাচ্ছিলাম যে যাও, কারণ জীবনে চলতে হলে চড়াই উতরাই নিয়েই জীবন পার করতে হবে, জীবনটা আসলে এইভাবেই চালাতে হবে। তো মেয়ে এখন যাচ্ছিল, তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও জানি সহি সালামতে পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারে। তো এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে, ওর বাবা ওকে নিয়ে যায় আর ওর বাবা ওকে নিয়ে আসে, কারণ আমার এত দূরে যাওয়া সম্ভব না, কারণ নিধিকে নিয়েও আমার যাইতে হয় স্কুলে, এর জন্য ওকে নিয়ে ওর বাবা যায়। আর ওর বাবা তো চাকরি করে না, ব্যবসা করে, এর জন্য নিয়ে যেতে পারে। আমি আমার মেয়েকে বলছিলাম যে তোমার বাবা যদি চাকরি করতো তাহলে তো তোমাকে নিয়ে যেতে পারতো না। যাই হোক, এই যে নিচে আবার দেখলাম ছোট ছোট আনারস বিক্রি করছে, এত ভালো লাগছে আনারসগুলা দেখে। আর আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে। আর এই যে দেখেন, মাশাল্লাহ, আমি যে জীবনে ফার্স্ট পাটিসাপটা পিঠা বানাইতে পারবো, আমি পুরাই অবাক হয়ে গেছি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখেন। এবার দেখি নেহা এসে কি বলে। নেহার অনেক স্বপ্ন ছিল আমি জানি ওকে পাটিসাপটা পিঠা বানাই দিই। তো এই চালের গুঁড়া তো ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে মামা যখন বানাইছিল আমি আবার রাইখা দিছিলাম, সব বানাই নাই। তো ওগুলো আবার ডিপ ফ্রিজ থেকে আজকে বের করে রাখছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই বের করে রাখছিলাম। আর হইল গিয়া পুরটাও বের করে রাখছিলাম। যাই হোক, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জীবনে ফার্স্ট পিঠা বানাইলাম, দেখুন তো কেমন হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে শেষ, বেশি একটা বানাই নেই, 5-6টার মতো বানাইছি, কারণ আমি ভাবছি যদি না হয় জিনিসগুলো নষ্ট হবে না। বলেন, প্রথম যে কিছু বানাইতে গেলে কিন্তু আপনারা কম করে বানানোর চেষ্টা করবেন, নষ্ট হইলে ওই অল্প থেকে আপনার ক্ষতিটা হয়ে যাবে। যাই হোক, এখানে আবার ভাবলাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেই, যেহেতু নেহা নাই, ওর বাবাও গেছে ওর সাথে, আস্তে আস্তে প্রায় 1টা বাজবে। এরই মাঝখানে আমি রান্না করব। তো নেহা আবার বলছে যে আম্মু আজকে পোলা টোলা রান্না করো না, আমার পরীক্ষা, তুমি একটু রোস্টের মতো সাদা মুরগিটা রান্না করো আর হলো ভাত রান্না করো। তো ওইভাবেই রান্না করব ভাবছি। তো এখানে আবার বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম, আর এই যে ড্রেসিং টেবিলে এটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ওয়ারড্রোবের এখানে অনেক কিছু ছিল, সেগুলো আবার ভালো করে আমি পরিষ্কার করলাম। আসলে প্রত্যেক দিন এগুলা পরিষ্কার করতে হয়, তা না হলে কি হয়, ধুলা পড়ে একদম নষ্ট হয়ে যায়। আমি চেষ্টা করি প্রত্যেক দিনই এগুলা পরিষ্কার করে রাখার জন্য। আর এদিকে তার বোন নিধি, বাবা তো কেক আনে নে ওর বাবা, তো ওর নাকি বেলুন টেলুন ফুলাবে। গত বছরের বেলুন ছিল ঘরে, আমার মেয়ের ছিল, সেগুলো আবার ওরা যত্ন করে রেখে দিছে। মাশাআল্লাহ, আমার মেয়েরা না খুবই লক্ষ্মী। ওরা যে কোনো কসমেটিক জিনিস বলেন, ড্রেস বলেন, আবার যে কোনো জিনিসই ওরা না যত্ন করে রেখে দেয়। তো এটা আবার দেখলাম ঘুম থেকে উঠে আমাকে বলল, তুমি আমাকে তাড়াতাড়ি ডাকো নাই, নেহাকে আসলে আমি নেহাকে সারপ্রাইজ দিব। আমি আবার বললাম আমি তো কেকই আনি নাই, তোমার বাবা যদি কেক আনে তখন করো। ও বলল না, আমি এইটাই করব, তুমি আমাকে একটু বেলুনগুলা বের করে দাও। আমি আবার বেলুনগুলা বের করে দিলাম, সে আবার ওই ঘরে বেলুন ফুলাচ্ছে, ওই যে দেখছেন, ও বেলুন নিয়ে ব্যস্ত আছে। আর এই রুম আমাকে পরিষ্কার করতে দিলে, আর ওই রুমটা বলল যে তুমি এটা পরে পরিষ্কার করো। আমি এর জন্য আর ওই রুমে গেলাম না, দেখি ও বেলুন দিয়ে কি কি করতেছে, বোনকে সারপ্রাইজ দিব। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন কি সুন্দর করে বেলুন সাজাচ্ছে, এই যে সারপ্রাইজ দিবে। এই যে এই ঘরে সব এগুলা কার, গত বছর তোমার ছিল যে, সেটা আমার মেয়েরা মাশাআল্লাহ কিন্তু অনেক লক্ষ্মী। একটা কিছু রাখলে না, মানে কিনলে ওগুলো আবার যত্ন করে রাখে। দেখেন, এটা গত বছরে রাখছিল, সেটাই কিন্তু আবার এখন বড় বোনের জন্মদিনে সব করছে, ফুলাইতেছে। যাক, মাশাআল্লাহ, আমার মেয়েদের আপনারা দোয়া করবেন, আল্লাহ জানে এইভাবেই দুই বোন অনেক মানে ভালো থাকে আর মিল থাকে, সবসময় জানি এই সম্পর্কটা বজায় থাকে। এই যে এই ডাইনিং রুমে সাজাইবা না? আচ্ছা, বলতে বলতে মাশাআল্লাহ আমার 2 মেয়ে বড় হয়ে গেছে। আমার মনে হলেও সেই দিন আমার 2টা মেয়ে আল্লাহ আমাকে দান করছে। তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার মেয়েরা বড় হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন, রোস্টের মতোই সাদা করে তরকারি রান্না করছি। তো এই তরকারিটা আমার মেয়েরা আমার হাতে অনেক পছন্দ করে। আজকে যেহেতু মেয়ে বলছে যে তুমি এইভাবে রান্না করো, তাই ভাবলাম যে এভাবেই রান্না করি। আর এই যে দেখেন কি সুন্দর করে নিধি সাজাইছে নেহার জন্য। তো নেহা আসলে নাকি নেহাকে সারপ্রাইজ দিবে।
আর এখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট পেয়ে আমার কাজে আরও আগ্রহটা বেড়ে যায়। এই যে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, আর হাঁড়ি পাতিল যা ছিল সব আমি ধুয়ে ফেলছি। আর রান্নাঘর কিন্তু প্রতিদিনই আমি মোছার চেষ্টা করি। রান্নাঘর যদি না মুছি তাহলে না একটা কাজটা হয়ে যায় আর পুরা ঘরটা নষ্ট হয়ে যায়। এই জন্য প্রতিদিন রান্নাঘরটা মুছলে প্রত্যেকটা রুমই পরিষ্কার রাখার থাকে আর কি। যাও, চোখ বন্ধ করো, করো করো, চোখ বন্ধ করো। হ্যাপি বার্থডে টু ইউ। দেখছো তোমার বোন তোমাকে সারপ্রাইজ দিছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? রাতে যে পড়ছিলা মোবাইল দেখা দেখা সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার পরীক্ষা দিয়ে আসার পরে এখন আবার নেহাকে আমি পাটিসাপটা পিঠা খাওয়াই দিছি। বলছি দেখো কি তোমার জন্য বানাইছি। নেহা তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছে, বললো যে আম্মু অনেক মজা হয়েছে। যাই হোক, মেয়ের পছন্দ অনুযায়ী বানানোর চেষ্টা করি। মেয়ে যদি পছন্দ করছে সেটাই আমার সার্থকতা। আসলে তো আমি ওরকম প্রফেশনাল না, সবসময় আমি আপনাদের কাছে বলি। তো পরিষ্কার করলাম, সবাই মিলে আমরা পিঠা খাইলাম। গতকালকে নেহা বলছে যে আম্মু আজকে আমার পরীক্ষা, তুমি কিন্তু পোলা টোলা কিছু রান্না করো না, তুমি খালি আমার জন্য একটু মুরগি রান্না করো আর ভাত রান্না করো, আমি আইসা পোলা টোলা খাইতে পারবো না। তো মুরগি অনেক আগে নিদির বাবা আয়না রাখছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিছিলাম। দেখেন আমরা কিন্তু মধ্যবিত্তরা এইভাবেই করি। আমি অনেক আগে জানি আমার মেয়ের জন্মদিন, এই জন্য আমি রেখে দিয়েছিলাম মুরগিটা ফ্রিজে, যে আজকে আমার কাজে লাগলো। আর এই যে নেহা ভার্সিটিতে যাওয়ার পরে নিদি আবার এই যে বেলুন টেলুন দিয়ে সব মানে বোনের সারপ্রাইজ দিছে। কেক কিন্তু আনার খবর নাই। এখন নিদির বাবা যদি কেক আনে তাহলে কাটবো, আর নাইলে কেকটা কাটবো না। নেহা বলছে যে আম্মু তুমি এত প্যারা নিও না, কোনো সমস্যা নাই, কেক আনলেও সমস্যা নেই, না আনলেও সমস্যা নেই। এখন দেখি নিদির বাবা যদি বিল পায় তাহলে নেহার জন্য কেক নিয়ে আসবে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই মিলে খাইলাম। এই যে দেখাই আপনাদের সাথে, এই যে দেখেন, এই যে ভাত খাওয়া দাওয়া করছি দুপুরে, ভাত খাওয়া দাওয়া কইরা এখন আমরা